মামা শ্বশুরের বড় মেয়ের বার্থডে বলে কথা। সেখানে আমি ভাবি আমি কি না যেয়ে পারি বলেন তো। তো চলে যাচ্ছি নারায়ণগঞ্জের উদ্দেশ্যে, যেহেতু তারা নতুন বাসা নিয়েছে। নতুন বাসা আমার দেখা হয়নি, আমারও দেখা হয়নি, আমার হাজব্যান্ডেরও দেখা হয়নি। সে যাচ্ছে তার মামার বাসায়, খুবই এক্সাইটেড। আর নারায়ণগঞ্জের রাস্তাগুলি ইদানিং খুব বেশি সুন্দর করেছে, অনেক বেশি পরিষ্কার থাকে। এবং যেহেতু আমরা ঈদের পরপরই গিয়েছিলাম, এটা মনে হয় ঈদের চতুর্থ দিন। তো মামির বাসায় যেই, মামির বাসা হচ্ছে 6 তলায়, কোনো লিফট নেই, উঠে তো অবস্থা খুবই খারাপ। আর ঈদের পরপরই কিন্তু খুব বেশি গরম পড়েছিল, আপনাদের মনে আছে কি না জানি না। তো মামির বাসায় খুবই গরম ছিল, আর রুফটপ ছিল, এই জন্য আরও বেশি গরম। বাট বারান্দার সিনারিটা দেখে না মনটা একদম ভরে গেল। খুব সুন্দর একটা রেইনবো উঠেছিল, আর গাছগুলো দেখে খুব ভালো লাগছে। বাচ্চাদের বার্থডে পার্টি সেলিব্রেশন বলে কথা, একটু ঘরটাকে না সাজালে কি হয়। তো যেই আমি আমার ছোট খালা শাশুড়ি মিলে ঘরটাকে সুন্দর করে ডেকোরেট করে নিলাম। এই আর কি, একটু বেলুন দিয়ে আর কিছু লেখা, কিছু গ্লিটার দিয়ে আমরা একটু ডেকোরেশন করেছি খুবই সিম্পলভাবে, যাতে ওদের একটু ফটো সেশন করলে সুন্দর লাগে, ওদের একটু মেমোরি হয়ে থাকলো, বড় হয়ে ওরা দেখতে পারবে ওদেরকে কিভাবে প্যাম্পার করা হতো। আর মামির হাতের স্পেশাল কিছু খাবার টাবার ছিল। এই তো কেকটা কিন্তু খুবই মজার ছিল, যদিও আমি বেশি খাইতে পারি নাই, কারণ ওই যে আপনাদের সাথে আগে বলেছি আমার কিছু হেলথ ইস্যুস তৈরি হয়েছে সেই কারণে। বাট পায়েসটা আমি কিন্তু খেয়েছি, পায়েসটা খুবই মজা হয়েছিল। মামি আমার জন্য স্পেশাল করে, মানে মামির বাসায় আমি যেহেতু ফার্স্ট টাইম পদার্পণ করছি সেজন্য। এই যে পায়েসের লুকটা, মামি এখানে একদম বড় একটা ডিশে সার্ভ করে রেখে দিয়েছে, যার লাগবে এখান থেকে নিয়ে নিয়ে খাবে। আরও আয়োজন করেছিল খুব সিম্পলের মধ্যে তেহারি। তেহারিটা যদিও আমার মামি রান্না করেনি, কিন্তু রান্না করেছে আমার শ্বশুর। আমার শ্বশুর কিন্তু এই ধরনের বড় বড় খাবারের আইটেমগুলি খুব ভালোই রান্না করতে পারে, যেটা আমরা মেয়েরাও অনেক সময় ভালো করে পারি না, সেটা আমার শ্বশুর খুব ভালো করে পারে। তো এখানে বড় মামি তার বাচ্চাদেরকে, সব বাচ্চাদেরকে খাবার সার্ভ করে দিচ্ছিল। আগে বাচ্চা পার্টি খাবার দাবার শেষ করবে, তারপর বড়রা বসবে। এখানে আমার খালা শাশুড়ি, মামা শ্বশুরের ছেলে মেয়েরা আছে, তারা সবাই কাজিনরা একসাথে, ছোট ভাই বোনরা সবাই একসাথে বসেছে খাওয়া দাওয়া করতে। বড় মামি তাদেরকে বেড়ে দিচ্ছে, আর আমি আমার প্লেটটা নিয়ে বসে পড়লাম। এই ছিল আজকের মতো। খাবারটা কিন্তু খুব মজা হয়েছিল বাই দ্য ওয়ে।